ছোট্ট বাচ্চা তো কখনো গোপালন করতে পারবে না, পারবে? খোঁটাটা মারতে পারবে? পারবে না। তাহলে ওনার নাম গোপালও নয়, না ওনার নাম গো মৎস্যদের রাজা উনি নয়। আবার গোপাল শব্দের আরেকটি অর্থ, গো মানে ইন্দ্রিয়, পাল মানে রাজা। যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। আমাদের ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন, আর এই মনেরও রাজা হচ্ছে প্রভু শ্যাম সুন্দর। গোপাল শব্দের এটা অর্থ, গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, পাল শব্দের অর্থ হচ্ছে রাজা। আমরা এই সমস্ত অর্থ জানি না, জানলেও মাথায় ঢোকে না। তার জন্য টিকা জানা দরকার। ভাগবত পড়বো, কি গল্পগুলো শুনে কি হবে? গোস্বামীগণের, আচার্যগণের টিকা, এগুলো তো দেখতে হবে। এক গোপাল শব্দের কত অর্থ হচ্ছে? তিনটে। দুটি একই রকম, একটি আলাদা। দুটি একই রকম কেমন? যে গো বৎসদের রাজা, পাল মানে রাজা, ভূপাল, ভূ মানে পৃথিবী, পাল মানে রাজা, পৃথিবীর রাজা। গোপাল মানে গো বৎসদের রাজা, আর গো পালন করেন যিনি। এটার সঙ্গে গো বৎসের সম্পর্ক রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও একটি বিশেষ বৈশিষ্ট্য কি বা নামটি? গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পাল শব্দের অর্থ হচ্ছে রাজা। যে সমস্ত জীবের ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন, এবং সেই ইন্দ্রিয়র অধিপতি যে দেবতা, তিনি হচ্ছেন গোপাল। তো ওই যে হাতে ওই মাখন, আমরা তো লাড্ডু বানিয়ে দিই এখন, ওটা মাখন, নবনীত। এই মাখন যিনি সেবা করছেন, উনি গোপাল নয়, উনি নন্দদুলাল, উনি যশোদালাল, উনি নবনীত প্রিয়া, উনি মাখন চোর। এই সমস্ত নামগুলো ঠিক আছে, কিন্তু গোপাল কখন হবে? যখন উনি ওই যেদিন গোষ্ঠাষ্টমী, গোপাষ্টমী নিয়ম সেবার মধ্যে পড়ে, যেদিন উনি প্রথম গোবৎস চারণে গিয়েছিল, তখন উনি গোপাল। ওই কারণে দেখবেন প্রভুর বন্ধুদেরকেও গোপাল বলা হয়, তারাও তো গোপালন করে। তো সবাই গোপাল। আমরা গোপাল বলতে ওই নারু গোপালকে বুঝি, কিন্তু ওনার নামটা ঠিক গোপাল নয়।